ভোর এখন 5:30। সূর্য একদম মেঘের ওপরে। তোমাদের সকলকে জানাই সান্দাকফু থেকে আরও একবার আমার চ্যানেল আওয়ার হ্যাপি প্লেসে অনেক অনেক স্বাগত। আজকে শুরু করছি একটা নতুন ভিডিও সান্দাকফুতে সকালবেলা। একদম ভোর থেকে দেখুন কিরকম অবস্থা বাইরেটার। ঘর থেকে আজকে ভিজিবিলিটি অতটা বেশি নেই, তাই বাইরে গিয়েও খুব একটা লাভ হলো না। মেঘটা ক্লিয়ার হলেও ঠিক স্লিপিং বুদ্ধার নিচের দিকে মেঘগুলো যথেষ্ট ভিজিবল, ফলে খুব একটা লাভ হলো না বাইরে গিয়ে, তাই আবার ঘর থেকেই চলে এলাম। প্রচণ্ড ঠান্ডা বাইরে, আর সানরাইজটা খুব সুন্দর হয়েছে, ওটা আমরা সকলেই ভালো করে দেখতে পেরেছি, কিন্তু স্লিপিং মধ্যটা এতটাও ভালো এখান থেকে দেখতে পেলাম না। ব্যাড লাক। আরও একটা দিন আছে আমাদের সাথে, দেখা যাক কীরকম লাগে পরের দিন। গুড মর্নিং, শুভ সকাল। আজকে আমাদের সান্দাকফুতে ফার্স্ট ডে। আজকে আমরা এখান থেকে ঠাকুম যাব, কারণ ফালুট অবধি আমাদের পারমিশন নেই। রাস্তার কোয়ালিটি এতটাই খারাপ যে এখন আর ফালুট অবধি যেতে পারছে না, লাস্ট যাচ্ছে থাকুম ভ্যালি অবধি। ইভেন সেটাও ভীষণ ডিফিকাল্ট। তো সকালের ভিউ তো সেরকম একটা ক্লিয়ার ছিল না। সানরাইজটা আপনাদের সাথে শেয়ার করেছি, দেখিয়েছি আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা, কিন্তু আগের বার কিন্তু আমরা এর থেকে অনেক বেটার ভিউ পেয়েছিলাম সেকেন্ড ডেতে। ফার্স্ট ডেতে এটুকু ভিউ ছিল না, আর সেদিনই আমরা ফালুট গিয়েছিলাম। তো আজকেও আমরা এখান থেকে যাব থাকুম অবধি। দেখা যাক, ওয়েদারটা তো এখন মোটামুটি ক্লিয়ার, একটু সানি আছে, তো আই হোপ একটু হলেও ভালো লাগবে। আর আমাদের কাছে আরও একটা দিন আছে, কালকের মর্নিংয়ে যদি ভালো করে দেখা যায় আরও ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো। ব্রেকফাস্ট করতে যাব এখন, তো চলুন ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। আজকে ব্রেকফাস্টে আছে এখানে পাউরুটি, হালকা করে টোস্ট করে দেওয়া আছে। এখানে যেহেতু বুফে সিস্টেম, সবকটা এরকমভাবে রাখা থাকে, তোমাদের যে যেটা খুশি নিতে পারো। তারপর আছে একদম ইন্ডিয়ান স্টাইলের চাউমিন, ছোট ছোট চাউমিন, খুব সুন্দর লাগে এগুলো খেতে। সেই ছোটবেলায় স্কুল টিফিনের কথা মনে পড়ে যাচ্ছে। এর সাথে আছে একটা সাম্বার টাইপের তরকারি, এটা চাউমিনের সাথে খেতেও আই গেস খুবই ভালো লাগবে, বাট যারা পাউরুটি দিয়ে খেতে চায় তাদেরও ভালো লাগবে। আছে চিড়ের পোলাও, বেশ একদম গরম ধোয়া ওঠা চিড়ের পোলাও দেখতে পাচ্ছি। আর তার সাথে আছে এখানে তিবেটিয়ান ব্রেড, যেটা আমার ভীষণ ফেভারিট। সাথে আছে জ্যাম আর একটা মিষ্টি চাটনি বা আচার বলতে পারো। ব্রেকফাস্টটা করে একটু বাইরে এসে দাঁড়ালাম, এত সুন্দর রোদ চারপাশটা, কিন্তু দেখো স্লিপিং বুদ্ধাটা পুরো ঢেকে গেছে, এদিকে মাউন্ট এভারেস্টটাও একদম দেখা যাচ্ছে না। চারদিকটা পরিষ্কার হলেও ঠিক ওই জায়গাটাতেই এক গুচ্ছ মেঘ, তাই আনফর্চুনেটলি কিছু দেখাতে পারলাম না। তবে এবার একটু ঘরে যাব, ফ্রেশন আপ হবো, রেডি হয়ে তারপরে বেরোবো আমরা ঠাকুরের উদ্দেশ্যে। দেখতে তো ভালো লাগে বেশ। এই যে পেছনে ওদের পার্কিং লটটা, ওখানে মোটামুটি সব গাড়ি চলে এসছে, আমাদেরগুলোও বোধহয় চলে এসছে। তবে আগে একটু ঘরে গিয়ে রেডি হয়ে নিই, তারপর আসবো গাড়িতে। তোর খিদে পায় না? হ্যাঁ, ব্রেকফাস্ট করে এলাম, এখন আমরা অলমোস্ট রেডি, আমরা যাব থাকুমে। গাড়ি অলরেডি দুটো নিয়েছি, আমাদের সবাই যেতে পারবে না, শরীর কিছু কিছু খারাপ হয়েছে সবার, তো আমরা টোটাল 10 জন যাব, তাই জন্য আমরা দুটো বোলেরো নিয়েছি, 5 জন করে চলে যাব। ব্রেকফাস্টটা তো আপনাদেরকে দেখালাম, সানরাইজ হোটেলের ব্রেকফাস্ট কিন্তু দারুণ। ইনফ্যাক্ট কালকে যে লাঞ্চ নিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। কালকে লাঞ্চে ছিল চিকেন, ফ্রাইড রাইস, আর তার সাথে চাউমিন, অল্টারনেটিভ যে কোনো কিছু তোমরা নিতে পারো। আর তার সাথে চিকেনের থালিও ছিল, ভাত, রুটি ছিল, আর ভেজ থালি ছিল, ভেজ মোমো ছিল। তো আমরা কি করেছিলাম, আমরা 6 জন
অল্টার করে করে খেয়েছি। তিনটে চিকেন চাউমিন আর তিনটে চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম, তারপর সেটাকে ভাগ করে নিয়েছিলাম। তো বেসিক্যালি এটাই বলার যে ওদের খাবারের কোয়ালিটি কিন্তু ভালো এবং ওদের অপশানও অনেক বেশি। আমরা আগেরবারও শেরপাচালাতে ছিলাম, তো সেখানেও আমরা দেখেছি যে ওদের খাবারের কোয়ালিটি একই রকম হলেও ওদের কিন্তু খাবারের অপশান অনেক কম ছিল। সকালে যেমন দেখালাম যে ব্রেড ছিল, পোহা ছিল, চাউমিন ছিল, তো এত অপশান ওদের ওখানে ছিল না। আমরা যদি শেরপাচালাতে যে কদিন আমরা আর কি থেকেছিলাম, ওদের ওখানে একমাত্র ব্রেড ছিল আর ম্যাগি ছিল। আর যদি আপনারা অন্য কিছু খেতে চান সেটা কিন্তু আপনাকে আলাদাভাবে পারচেস করতে হবে। তো এরকমই ছিল ওদের সবটুকু। তাই আমি এই সব দিক থেকে কিন্তু সানরাইজ হোটেলকে অনেক অনেক প্রেফার করব। হ্যাঁ, চলো। সো ফাইনালি আমরা 10 জন যাচ্ছি। আর ওরা বললো 2টো গাড়ি কেন নেবেন, অলরেডি 3টে গাড়ি বুকিং যখন হয়ে গিয়েছে। সো 3টে গাড়ি যাচ্ছে, আমরা ল্যান্ড রোভারে যাচ্ছি আর বাকি বাড়ির লোকজন সবাই বোলেরোতে যাচ্ছে। চলো স্টার্ট করা যাক। ঠাকুম অব্দিও হয়তো পুরোটা যেতে পারবে না, ঠাকুমের আগে অব্দি যেতে পারবে। দেখা যাক কতটা রাস্তা যেতে পারি। চলো, আমি তাহলে ফ্রন্টে বসে যাই। হ্যাঁ, চলো। ফ্রন্টটা নিয়ে নিলাম। এখান থেকে কিন্তু আকাশটা যথেষ্ট ক্লিয়ার আসছে, জানি না ওই অবধি কতটা কি আসবে। এখান থেকে কিন্তু রাস্তাটা যথেষ্ট খারাপ, জানি না কতটা বোঝাতে পারছি ক্যামেরাতে, বাট আগের গাড়িগুলো দেখলে বুঝতে পারবে যে কতটা অফ রোডিং এই জায়গাটা। ইনফ্যাক্ট পুরো জার্নিটাই এখান থেকে যারা ফালুট যাচ্ছে ফালুট অব্দিও কিন্তু জার্নিটা এরকমটাই। লড়া তো সবে শুরু। হ্যাঁ, আরামসে। বিশু মামা আসেনি কালকে, ওই রাস্তাতেই বলছিল যে ফ্রিতে নিয়ে আসলেও আমাদেরকে, আমি আর আসবো না। কিন্তু এই রাস্তার এক্সপিরিয়েন্সটা একদমই আলাদা। এই যে উপরের রাস্তাটা দেখছেন, যেটা থেকে লোকটা নেমে আসছে, দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়, ওটা হচ্ছে ট্রেকিং এর রোড। এই রোডটা, এটা দিয়ে লোকজন ট্রেকিং করে। যেহেতু আমরা গাড়িতে যাচ্ছি, তো আমরা এই রোডটা দিয়ে যাচ্ছি।
আমার মতে গাড়ির থেকে ট্রেক করা অনেক ফার বেটার। গাড়িতে প্রচুর কষ্ট হয় যেতে, এবং রাস্তা থেকে বুঝতেই পারছো কতটা ডেঞ্জারাস। এই যে অলরেডি ট্রেকার্সদের সাথে দেখা হয়ে গেছে। দেখুন এরা ট্রেক করে যাচ্ছে। একবার তো আসবোই, ট্রেক করে যাব। ফুল ফুল সান্দাকফু থেকে ফালুট। এই তো রাস্তার অবস্থা। আমরা চলে এসেছি আলে। আর থেকে আমরা নেক্সট দিকে যাচ্ছি। রাস্তার কোয়ালিটি কিন্তু যত যাচ্ছি ততটাই খারাপ হচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আর সামনের রাস্তাটা দেখো, সামনের এই রোড ধরেই যাবো আমরা। কেমন লাগছে বল একটু? বাকিদের তো নতুন, জন্টি আর সিন্টুদা। জন্টি হ্যাঁ, কষ্ট হচ্ছে ঠিকই, একদমই ঠিক। হ্যাঁ একদমই তাই, রাস্তাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। তবে ফালুটটা এবার যেতে পারলে অনেক ভালো লাগতো। হ্যাঁ সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো, ওই তো দেখা যাচ্ছে। হ্যাঁ obviously কোথায় দেখা যাচ্ছে? ওইদিকে? ওই সামনে ওই তো। আসলে আমি ইয়েটা খুলে এসেছি না, চশমাটা। ভাগ্যবান যে এই রাস্তাতে অ্যাটলিস্ট পেয়েছি। স্টিল ফটো তুলো না। রাস্তার কোয়ালিটিটা খারাপ বলে গাড়ি থেকে নামিয়ে দিল আমাদেরকে। বললো হেঁটে যেতে। হ্যাঁ হ্যাঁ চলিয়ে, ঠিক है। এটাই বাকি ছিল, হেঁটে যাওয়াটা। বাকিরা যেতে পারবে কিনা আমি জানি না। চলো যাওয়া যাক। ঠিক है। এটা হচ্ছে নেপালের রাস্তা, ওরা যেটা বলছে। আর আমাদের বাকি দুটো গাড়ি কি করেছে, ওরা ইন্ডিয়ার রাস্তাটা নিয়ে নিয়েছে, ফলে ওরা নিচে নেমে গেছে। এই রাস্তাটা খারাপ বলে আমাদেরকে হেঁটে যেতে হবে। ভালোই হলো, ট্রেকিং করার একটা ইচ্ছা তো সবসময় ছিল এই রাস্তায়। একটু কষ্ট হবে, বাট ইটস ওকে, ইটস রিয়েলি বিউটিফুল। ওকে দেখো জাস্ট ভিউটা অসাধারণ। এই ল্যান্ডস্কেপের জন্য সারাদিন হাঁটতে রাজি আছি। রোদটা তাও আছে আজকে, সেই জন্য একটু হলেও দেখতে পাচ্ছি এখান থেকে ভিউগুলো। ওই যে আমাদের গাড়িগুলো দেখা যাচ্ছে, আগে দেখতে পাচ্ছ ক্যামেরাতে। ওই অবধি হেঁটে যেতে বললো। आप जाइए, कार लेके आइए, हम लोग जा रहे हैं। हाँ अब कार नहीं लेके आ रहे हो भैया? अब कार लेके नहीं आ रहे हो? और आपका गाड़ी? आप जाइए ना, हम लोग पैदल जा रहे हैं। ठीक है। अच्छा इसीलिए जा रहे हैं ना। देखो काज होচ্ছে। हाँ ठीक है। अब कैसे जाओगे? ऐसे ही इस रास्ते से? ठीक है। हमारा बाकी दोस्त किधर है? एक्चुअली हम लोगों का ना ट्रेकिंग का बहुत शौक है, ठीक है। तो ये रास्ता तो कभी ट्रेक करके आ नहीं पाए अभी तक। अभी अच्छा लग रहा है कि थोड़ा ट्रेकिंग भी हो रहा है। ट्रेकिंग भी हो रहा है। हाँ और सब देखिएगा।
हाँ व्यू तो बहुत ही सही है। चलो हाँ राइट। মানে যেটুকু বাকি ছিল আমাদের ট্রেকিং সেটুকু করে নিচ্ছি। ইটস গ্রেট, এক্সপিরিয়েন্স হওয়াটাই মেন জিনিস। ও ওপরে রাস্তাটা যা অসাধারণ লাগছে। ভালোই হলো রাস্তাটা খারাপ, একটু হেঁটে যেতে পারছি আর আপনাদেরকেও সাথে নিয়ে যেতে পারছি। আচ্ছা এখানে রাস্তাটা খুঁড়ছে কোনো কারণে। কি দারুণ লাগছে ভ্যালিটা, জাস্ট দেখুন এখান থেকে। কিছু কিছু জায়গায় রোদ পড়ছে, কিছু কিছু জায়গায় ছায়া। একদম কি দারুণ দেখাচ্ছে। ফালুর যায় লাভলি সিনিয়র মোস্ট। চলে এসো সবাই, যারা আসেনি মান্টিদি কি মিস করেছে। এই যে এত সুন্দর জায়গাটা বলো। হ্যাঁ সরি সরি। রাস্তাটা যেখান থেকে স্টার্ট হলো চলা শুরু করলাম আমরা, কিন্তু কোয়ালিটি কিন্তু সেম একই রকম, তাই না? চারপাশে গাছগুলো দেখুন, আগের বারও বলেছিলাম আগের ভিডিওতে, গাছগুলো বেসিক্যালি লাইটিং এর জন্য উপরে পাতাগুলো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রাস্তাটা অবশ্য দেখাই যায় না কি আছে আর কি নেই। যারা আসেনি তারা কিন্তু ভীষণ মিস করেছে, এত সুন্দর লাগছে দেখতে। আর একটু রোদও আসছে মাঝে মাঝে, সেই জন্য আরো বেশি ভালো লাগছে বাইরেটা। দেবো দেবো সব দেবো, চলো চলো সবাই। হ্যাঁ ওই তো সানরাইজ হোটেল দেখা যাচ্ছে। কেন মনে আছে এই গাড়িটা দেখা যাচ্ছিল? দেখা যাচ্ছে বন্ধ। বাবু নোংরা নোংরা কিন্তু সব তো ঢেকে গেল রে। আবার সরছে, আবার লোক তো খালি একটু ভালো করে কর।
দুপাটা সামনে একটু এ কর, মাটি কি সুন্দর করেছিল। এইদিকে দাঁড়িয়ে আছে একজন পোজ দিয়ে। সানরাইজ হোটেল, কিন্তু ওটা দিয়ে কিন্তু আসবে। তুমি পারলে তুমি যাবে, ওকে জিজ্ঞেস করছো কেন? তুমি চলো না, যেটুকু যাবে সেটুকু যাবে। আমি পারবো, যেটুকু পারি সেটুকু যাবো আমরা। যাচ্ছি একটু হেঁটে নিচের দিকে। চলো চলো চলো। যাই একটু হেঁটে দেখি কেমন লাগছে, কয়েকটা ফটো তুলবো ওখানে গিয়ে। দ্যাটস ইট। মোটামুটি অনেকেই চলে এসছে, চলো আমরাও যাই। চলো ওঠা যাক, ভালো এক্সপিরিয়েন্স হলো।
এখন আমরা সবে আল থেকে নেমে এলাম, তো ওয়েদার কোয়ালিটি ভীষণ খারাপ হয়ে গেছে, অলমোস্ট ক্লাউডি ক্লাউডি হয়ে গেছে, বাট চোখটা ভীষণ জ্বালা করছে, মানে এত ফগি চারপাশটা, দেখতেই পাচ্ছ চারপাশটা ফগি হওয়ার জন্য আমার ভীষণভাবে আই ইরিটেশন হচ্ছে। বাট এখানে এসে ওয়েদারটা খুব ভালো লাগছে। আর এখানে কিছুটা আমরা উঠলাম এই দিক থেকে, সানরাইজ হোটেলের পাশ থেকে। তো সেদিনকে এত তাড়াহুড়ো করে মানেভঞ্জন থেকে আমরা গাড়ি বুকিং করলাম যে আমার সবটা দেখাও হয়নি, ইনফ্যাক্ট আপনাদেরকে বলাও হয়নি। তো ভাবলাম যে এই পুরো ট্রিপটা যারা অর্গানাইজ করেছে, সোহম আর রিদ্ধিদা, ওদেরকেই একবার বলি যে মানেভঞ্জন থেকে কিভাবে ওরা গাড়িটা বুক করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন দেখা যাক ও কি বলে। আচ্ছা, যেটা প্রসঙ্গত বলা বাহুল্য সেটা হচ্ছে এই যে আমাদের সানরাইজের বা ধরুন এই যে মানেভঞ্জন থেকে আমরা যে সানরাইজ বা শেরপা চ্যালেটের যে হোটেলগুলোতে আপনারা বুক করবেন, সেটার যে প্রসেসটা সেটাই মানেভঞ্জন থেকে স্টার্ট হয়। তো ব্যাপারটা হচ্ছে আমি প্রাইস চার্ট কোথা থেকে, এখান থেকে নানা রকম জার্নি শুরু হয়, যেমন মানেভঞ্জন থেকে সান্দাকফু আছে, টুমলিং আছে, থাকুম আছে, এবার নানা রকম ডিস্টেন্স বেসিসে ওরা নানা রকম প্রাইস নেয়। তো সেটা আমি প্রাইস চার্টটা এখানে ইনক্লুড করে দিলাম, সেটা আপনারা দেখে নেবেন। যদিও আপনারা আগে দেখেছেন, তাও একবার নিজের সুবিধার্থে আপনারা দেখে নেবেন। তো আমরা যেটা করেছিলাম এবার যাওয়ার সময়, আমরা এখান থেকে ল্যান্ড রোভার, আমাদের টোটাল 16 জনের গ্রুপ ছিল। 16 জনের গ্রুপের মধ্যে দুটো আমরা বোলেরো পেয়েছিলাম আর একটা ল্যান্ড রোভার পেয়েছিলাম। তো আমাদের 16 জন ওরমভাবে ডিস্ট্রিবিউট আমরা করে নিয়েছি। তো আমাদের প্রথম দিনে জার্নি ছিল টুমলিং, তারপরের দুদিন আমরা সান্দাকফুতে আমাদের বুকিং ছিল। তো সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক থেকে আমাদের শুরু হচ্ছে টুমলিং থেকে। টুমলিং থেকে ক্রস করার পরে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক শুরু হচ্ছে। এছাড়া আমরা যখনই মানেভঞ্জনটা ক্রস করলাম, মানেভঞ্জনটা যে ওখান থেকে আমাদের একটা পাস করতে হয়, সেই পাসটাতে আমাদের ওই 20 টাকা করে এরকম নেয় পার হেড। জাস্ট আমরা ওখান থেকে পাস করলাম। আর এছাড়া যখন আমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে যখন এন্ট্রি করছি, তখন আমাদের পার ভেহিকেল 480 রুপিস পার ডে নেয়, আর পার পার্সন 200। এবারে যে যেরকমভাবে আপনারা থাকবেন সেই বেসিসে আপনাদের একটা হিসাব করে নিতে হবে। আর এছাড়া এখন রিসেন্টলি গাড়িগুলো সব নেপাল হয়ে যাচ্ছে, তো নেপালের সেক্ষেত্রে আহ, কিছু 50 টাকা করে চার্জ নেয়। এবার এটা নেগোশিয়েবল, আপনারা আপনাদের মতন করে বার্গেন করে নেবেন। তো সেটা আমরা 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 30 টাকা পার হেড দিয়েছিলাম। তো আপনারা আপনাদের মতন করে, কিন্তু স্ট্যান্ডার্ড চার্জ 50। এবার আপনাদের আপনাদের মতন করে আপনারা দেখে নেবেন। আর যেটা বলা বাহুল্য সেটা হচ্ছে বুকিংয়ের সময়, মানেভঞ্জন থেকে যখন ল্যান্ড রোভার বুকিং করবেন, সেই বুকিংয়ের সময় যেটা মেন মানে বলার কথা, সেটা হচ্ছে অনেকের একটা ব্যাপার আছে যে সব আমরা যেমন, আমার যেমন একটা সেকেন্ড ট্রিপ মানে বাই কার। ফার্স্ট ট্রিপে আমরা যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে আমরা অনেক সকালে এসেছিলাম। সকালে এসে আমাদের লাইন ছিল 8 নম্বরে, কিন্তু আমরা পেয়েছি 12:30 1টার সময়। কিন্তু আমরা এবারে আমাদের অনেক মানে 10:30 11টায় এসে আসার পরে আমরা নাম্বার লাইন ছিল 31 নম্বরে, আমরা ওটা পেয়েছি প্রায় 1:30টা নাগাদ। তো আমার যেটা এক্সপিরিয়েন্স, যেটা আমার সাজেশন বলা যেতে পারে, সেটা হচ্ছে হয় আপনারা খুব সকালে আসুন, না হলে আপনারা 12টার পরে আসুন। এতে সুবিধাটা কি হয়, এদের যে বুকিং যে স্টার্ট হচ্ছে, এরা বুকিং মানে মানে যেদিনের বুকিং থাকে সেই বুকিংটার করতে করতে এরা আগের দিনের কিছু যারা আসেনি সেই বুকিংগুলো এরা মানে তখনও কন্টিনিউ করতে থাকে যে ওইটা আসেনি। ফলে কি হয়, এর জন্য প্রসেস ডিলে হয়। এর ফলে কি হয়, আপনি সকালে এলেন, আপনার নাম আগে থাকলো, যখন স্টার্ট হলো আপনি পেয়ে গেলেন। আইদার আপনি 12টার পরে এলে কি হবে, 12টার পরে এলে কি হবে, নাম্বার পিছন দিকে থাকবে, ফলে তখন প্রসেসটা অনেক এগিয়ে যায়। তার ফলে কি আপনাকে বেশিক্ষণ দাঁড়াতে হয় না। এটা আমার আমার সাজেশন, মানে আমি যেটা ফেস করেছি। ভিডিও কর তাহলে, ভিডিও কর। এটা কোথায় যাচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। জানি না এর উপরে কি আছে, কত দূর যেতে পারবে, অ্যান্ড রাস্তাটাই বা কীরকম। এই হচ্ছে আমার টিম মেম্বার, এরা এখন পাহাড় বেয়ে উঠছে। কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না। বেসিক্যালি আমারও এখানে যাওয়ার কথা ছিল, তো আই থট না দরকার নেই, আমি এই অবধি উঠছি। অ্যাকচুয়ালি অনেকটা উঠেও গেছি আমরা এখান দিয়ে, বাকিটা আর উঠতে পারবো না আমি, তো সেই জন্য ওদেরকেই বললাম যে তোমরাই যাও।
খুবই চেষ্টা চলছে পুরোটা কভার করার। এখান থেকে দেখে তো অন্তত তাই মনে হচ্ছে। বি কেয়ারফুল। এরা জাস্ট পাহাড়টা বেয়ে উঠছে। ও মাই গড, আমি তো পারতাম না। সাবাস। এই তো, এই তো, এই তো, একদম লাভলি। এখানে দেখুন একটা ফুড কার্ট। এখানে ম্যাগি, মোমো, ডিম সেদ্ধ, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি সবই পাওয়া যাচ্ছে। তবে আমরা একটু মোমো খাবো। আপাতত ভেজ মোমোটা আছে, চিকেন মোমোটা শেষ হয়ে গেছে, ভেজ মোমোটাই খাই। चिकन का मीट डाल के बनाया हुआ है मोमो जैसा, लेकिन बड़ा वाला। নে নে। ওই লেও না এটা কি সস রে? কেমন? लंच टाइम ते गरम भात আছে। क्या है? दाल है? डाल है डाल। এখানে আছে আলু বরবটি তরকারি। ये क्या है? गोभी है क्या? आलू ग्रेवी, सैलाड, पापड़, चिकन टाइप पर दिए देवे। হাই, গুড মর্নিং। আজকে শুক্রবার, আজকে আমাদের সান্দাকফুতে লাস্ট ডে। তবে আজকের ওয়েদার কিন্তু কালকে থেকে অনেকটা খারাপ ছিল, প্রচণ্ড ক্লাউডি ছিল, আমরা কিছুই দেখতে পাইনি সেরকম, শুধু সানসেটটা একটু দেখতে পেয়েছিলাম। আর আজকে আমরা এখান থেকে রেডি হয়ে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে তামুদির উদ্দেশ্যে। এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন আমাদের এই ট্রিপের জন্য। তো তামুদি হচ্ছে দার্জিলিং এবং ঘুম স্টেশনের কাছাকাছি একটা জায়গা, একটু অফবিট, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর মোটামুটি এখন সব রেডি, প্যাকড, আর ব্রেকফাস্ট টেবিলে চলো দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে যাব। ফার্স্টে আমরা পৌঁছাবো মানেভঞ্জন অবধি আমাদের সেম গাড়িতেই, ল্যান্ড রোভার আর দুটো বোলেরোতে। তারপর সেখান থেকে নতুন গাড়ি নিয়ে আমরা চলে যাব তামুদির উদ্দেশ্যে। মোটামুটি লাঞ্চের আগে ওখানে পৌঁছে যাওয়ার একটা চান্সেস আছে, দেখা যাক কখন বেরোতে পারি। আজকে সকালের ওয়েদারটা খারাপ হলেও এখন আমার ঘর থেকে দেখো ভিউটা, দেখো যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। ওইদিকে এভারেস্টও দেখা যাচ্ছে, আমি জানি না তো ছোটো ক্যামেরাতে দেখাতে পাচ্ছি কিনা। চলো একটু জুম করে তোমাদেরকে অন্য ক্যামেরা থেকে দেখাই। এখন মোটামুটি অনেকটাই ভিজিবল, আকাশটাও অনেকটা ক্লিয়ার দেখাচ্ছে আজকে। সকালে দেখি কিন্তু একদমই ছিল না, সকালে প্রচণ্ড ক্লাউড ছিল, এখনো আছে নিচের দিকটায়। আগে আমরা নিচে নেমে আরও বেশি ক্লাউড পাবো।
তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিতে হবে। আজকেও এরকম একটা সাম্বারের তরকারি দিয়েছে দেখছি ওরা, ভীষণ গরম, একদম ধোয়া উঠছে। এটাতে আছে সেই চাউমিন সবজি দিয়ে, খুব ভালো খেতে কিন্তু এটা, আর অপশনও কিন্তু অনেক বেশি। এগেইন এখানে আছে চিড়ের পোলাও, আর আজকে পাউরুটিটা বোধহয় এখনো দেয়নি। ও, এখানে একটু কালকের লেফট ওভার রাইস আছে, এখানে একটু জ্যাম রাখা আছে, তবে ব্রেডগুলো আসছে বললো। ব্যাস, প্যাকিং হয়ে গেল গাড়িতে, এবার উঠে চলে যেতে হবে। এবারে সান্দাকফুটা খুবই খারাপ কাটলো। সান্দাকফুতে একটা দিনও ভালো করে স্লিপিং বুদ্ধ আমরা দেখতে পারিনি। তবে আপনারা যদি দেখতে চান আমার আগের বছরের ভিডিও, সেটা লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে চেক আউট করতে পারেন। এখন আমরা রেডি হয়ে গেছি গ্রুপ, আর এখন আমরা যাচ্ছি আমাদের ফেরার পথে। তবে ফেরার পথে আমরা যাব চিত্রে মনস্ট্রিতে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই সাথে করে। চিত্রে মনস্ট্রিটা আমরা আগেরবার যখন এসেছিলাম তখনও দেখিনি, আর আজকে মানে গতকাল যখন আমরা এখানে এসেছিলাম তখনও আমরা ফেলে এসেছিলাম যে ফেরার সময় দেখব, কারণ তখন খুব বৃষ্টিও হচ্ছিল। আর এখন যেহেতু রোদটা আছে, ভালো লাগবে দেখতে, তাই ওটা দেখে তবে ফিরবো। রাস্তাটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এই রাস্তাটাই হচ্ছে সান্দাকফু অরিজিনাল সৌন্দর্য। কত সুন্দর রোদ উঠেছে, কিন্তু যে জায়গাটা রোদ থাকার দরকার সেই জায়গাটাই পুরোটা মেঘলা, ফলে সান্দাকফুর আসল সৌন্দর্যটা এবার মিস করে গেলাম। তবে আবার আসবো সান্দাকফু দেখতে। সান্দাকফুতে সব থেকে সুন্দর যে জায়গাটা দেখা যায় সেটাও দেখতে আসবো, কারণ একবার দেখে বা দুবার দেখে সত্যি এটা মন ভরানোর মতো নয়। তাই সান্দাকফু তোমার সাথে আবার দেখা। আমরা এখন যাচ্ছি টুমলিংয়ের উপর দিয়ে। আপনারা রাস্তাটা তো অবশ্যই চিনতে পারছেন, কারণ আগের ভিডিওর মধ্যে দেখিয়েছি। এখন দেখুন যেহেতু একটু ক্লিয়ার, চারপাশে রাস্তাগুলো দেখুন কি সুন্দর দেখাচ্ছে, পুরো সাপের মতন, সিল্ক রোডের মতন এঁকে বেঁকে যাচ্ছে। এটা পুরোটা ক্লিয়ার থাকলে দুর্দান্ত লাগে দেখতে, খুব সুন্দর দেখাচ্ছে দেখতে। আমরা প্রায় চলে এসেছি, টুমলিংটা পেরোলেই পড়বে আমাদের চিত্রে মনস্ট্রি। তাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর আগের পর্বগুলো কিন্তু যারা মিস করে গেছেন তাদের কাছে অনুরোধ থাকবে প্লেলিস্টে গিয়ে আমাদের গ্রুপ টু 2024 সব কটা ভিডিও দেখার জন্য। একটু লং গ্রুপ টু রয়েছে বলে ভিডিওগুলো এক একটা দিনের এক একটা পার্ট বানিয়েছে, যাতে আপনারা ভালো করে দেখতে পারেন। চলুন এবার চিত্রে মনস্ট্রিতে ঢুকে যান। মনে হয় মনস্ট্রিটা বন্ধ আছে, কারণ লোকজন কাউকে দেখছি না চারপাশে। ওরা জানতো নাকি?
বাজে সকাল 10টা, 10:30 মতো। আর আমরা পৌঁছে গেছি চিত্রে মনস্ট্রিতে। ফেরার সময় আমরা এটাকে স্কিপ করে দিয়েছিলাম, তাই আজকে এটা আমরা ঘুরে দেখব। চলো তোমাদেরকেও দেখাই। প্রায় বেলা 12টা বেজে গিয়েছে। আমাদের এবার ফিরে যেতে হবে মানেভঞ্জনে। আর এই রাস্তাটা দেখালাম না, কারণ একই রাস্তা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। তবে মানেভঞ্জন থেকে আমরা এবার যাব দার্জিলিংয়ে। তবে দার্জিলিংয়ের পর্বটা দেখাবো নেক্সট পর্বে। তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন পর্বে সম্পূর্ণ দার্জিলিং ভ্রমণের কাহিনী নিয়ে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন সবাই।